পাচ্ছি গত কয়েকদিন ধরে আমাদের এই বাংলাদেশে আমরা একটি করুণ সময় পার করছি, কঠিন সময় পার করছি। বাংলাদেশ একটি কঠিন সময় পার করছে, কথা বলেন ঠিক না? আমরা দেখতে পাচ্ছি আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই, আমাদের ধন সম্পদের কোনো নিরাপত্তা আমরা দেখছি না। আমরা রাস্তায় বের হলে আমাদের প্রাণের ভয়, এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা এই পরিস্থিতি কখনো চাই? আমরা কামনা করি না। আমরা শান্তি চাই। আমরা কি চাই? কথা বলেন না, কি চাই? আমরা অশান্তি কেউ চাই না। আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই। আমরা নিরাপত্তাহীনতায় আমরা দিন পার করতে চাই না। আমাদের সন্তানগুলোকে আমরা নিরাপদ রাখতে চাই, কথা বলেন ঠিক না? সম্মানিত হাজিরিন, কোটা সংস্কার আন্দোলন আমি যেটা লক্ষ্য করেছি, আমি যেটা দেখছি, আমার যেটা অনুভূতি, যারা মুক্তিযুদ্ধ করেছিলেন, তারা জীবন দিয়েছেন, তারা কিন্তু কখনো সন্তানের চাকরি হবে, তারা কিন্তু বাধা পাবে, তারা সুবিধা লাভ করবে, এই চিন্তা নিয়ে কোনো মুক্তিযুদ্ধ সেদিন মুক্তিযুদ্ধ করে নাই। সেটা যদি তারা করতেন, তারা যদি বাধার লোভে মুক্তিযুদ্ধে যেতেন, এই দেশ কোনোদিন স্বাধীন, কারণ তার পেছনে কি আছে? স্বার্থ আছে। মুক্তিযোদ্ধারা যদি স্বার্থ চিন্তা করে মুক্তিযুদ্ধে যেতেন, এই দেশ আল্লাহর কসম কোনোদিন স্বাধীন। মুক্তিযোদ্ধারা কোনো বিনিময় তারা চান নাই, তারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, দেশের জন্য দিয়েছেন, দেশের মানুষের জন্য দিয়েছেন। তারা বাধার জন্য মুক্তিযুদ্ধ করে নাই, চাকরির জন্য তারা মুক্তিযুদ্ধ করে নাই, তারা সুবিধা লাভের জন্য মুক্তিযুদ্ধ করে নাই। তারা জীবন দিয়েছে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পরবর্তী প্রজন্মকে একটা নিরাপদ জায়গা উপহার দেবে, নিরাপদ একটা রাষ্ট্র উপহার দেবে। পরবর্তী প্রজন্মরা স্বাধীনভাবে দেশে কথা বলতে পারে, পরবর্তী প্রজন্মরা তাদের দাবি আদায়ের জন্য আন্দোলনে স্বাধীনভাবে কথা বলতে পারবে। সেই স্বপ্ন নিয়ে, সে আশা নিয়ে, বুকভরা আশা নিয়ে কিন্তু আমাদের দাদারা, আমাদের বাবারা সেদিন মুক্তিযুদ্ধে নিজের জীবনের মায়া ত্যাগ করে দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তাদের পেছনে কোনো স্বার্থ তারা চিন্তা করে নাই। তারা নাতিপতি কি হবে, সন্তানেরা কি খাবে, এই কথা চিন্তা করে কিন্তু তারা মুক্তিযুদ্ধে যায় নাই। তারা নিঃস্বার্থভাবে যার কাছে যেটা ছিল, যার হাতে যেটা ছিল, সেটা নিয়েই কিন্তু তারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। সেদিন তারা কি লক্ষ্য নিয়ে মুক্তিযুদ্ধে গিয়েছিল, আর আমরা কি চিন্তা করছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুচিন্তা দান করুন। ধরেই নিলাম মুক্তিযুদ্ধ কোটা, এই কোটা সে কোটা রাখতে হবে। যারা মুক্তিযুদ্ধ করেছিলেন তারা কিন্তু প্রায় এখন মৃত্যুবরণ করেছে। যারা মুক্তিযুদ্ধ করেছে তারা এতদিন অনেকেই 90% মুক্তিযোদ্ধা মারা গিয়েছে। এখন আছে তাদের ছেলেরাও বুড়া হয়ে গেছে, তাদের আর সরকারি চাকরি পাওয়ার কোনো চান্স নেই। নাতিরা আছে, নাতিদের জন্য কোটা। এখন আমি চিন্তা করছি, না তারা মুক্তিযোদ্ধারা তাদের পরিবার সুবিধা পেয়েছে, সন্তানেরা পেয়েছে, এখন আসছে থার্ড জেনারেশন নাতিরা, নাতিদের জন্য এত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, ঠিক আছে। কিন্তু ছাত্রদের যে শিক্ষার্থী সমাজের, ছাত্র সমাজের যে দাবি, সে দাবি কিন্তু যৌক্তিক, সেটা কিন্তু অযৌক্তিক নয়। আমরা মেধাকে মূল্যায়ন না করি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, যে দেশে গুণীজনের কদর নাই সে দেশে কিন্তু আর কোনোদিন গুণীজন জন্মাবে না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, আমরা কোটা সবকিছু যদি কোটা ভিত্তিক বসিয়ে দেই, তাহলে মেধার যে অবদান, মেধার যে মূল্যায়ন, মেধাবীদের যে মূল্যায়ন, সেটা কিন্তু হবে না। অতএব আমি আজকের এই জুমা থেকে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলবো, আপনি শিক্ষকদের, ছাত্র সমাজের যৌক্তিক চিন্তা করুন। আপনি বিশাল এই ছাত্র সমাজের কথা চিন্তা করে সামান্য কোটার জন্য বিশাল এই ছাত্র সমাজকে আপনি অবহেলা করবেন না। এগুলোকে একবারও আঘাত লাগে না? এগুলিকে একবারও বিবেকে লাগে না? তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি হাত জোর করে বলবো, আপনি একটি শান্তি পরিবেশ বজায় রাখার জন্য সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করুন। এ ধরনের অশান্তি আমরা চাই না, এই ধরনের একটা গৃহযুদ্ধ কিন্তু আমরা চাই না। আবার এই ছাত্র সমাজের আন্দোলনে
পেছনে যদি কেউ উস্কানি দিয়ে থাকে তাদেরকেও বলবো, আল্লাহর ওয়াস্তে এটাকে রাজনীতিতে আপনারা জড়াবেন না। এটাকে রাজনীতির কোনো প্রোগ্রাম, রাজনীতির কোনো কালিমায় লেপন করবেন না। ছাত্রদেরকে তাদের এই ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন করতে দেন, ছাত্রদেরকে তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য সুযোগ দেন। এর পেছনে কোনো রাজনীতি জড়িত করা এটা আমার মনে হয় ঠিক হবে না। ছাত্রদের পেছনে যদি এরকম কেউ রাজনীতির ইন্ধন দিয়ে থাকে তারাও ভুল করবে। আর মাননীয় প্রধানমন্ত্রী চাইলে ছাত্রদেরকে একদিনের মধ্যেই শান্ত করে দিতে পারে না? একজন মা, সন্তান যতই উশৃঙ্খল হোক, মা যদি সন্তানকে বুকে জড়াইয়া ধরে, সে সন্তানের অন্তর কিন্তু শান্তি হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী তিনি গণতন্ত্রের মা, তিনি মানবতার মা। ছাত্র সমাজের এই মনের বেদনা, ছাত্র সমাজের এই দুঃখ, এগুলো তিনি বুঝবেন। তিনি যদি ছাত্র সমাজকে নিয়ে বসে, তোমরা আমার সন্তান, তোমরা কি চাও আমি তোমাদের দেব, এই কথা যদি মাননীয় প্রধানমন্ত্রী বলে দেন, তাহলে এতগুলো প্রাণ জড়ো পড়তো না, এতগুলো মা সন্তান হারাতো না। হতে পারতো আমিও থাকতাম সেখানে, আপনিও থাকতেন, আপনার সন্তান যদি হতো, আজকে আমাদের কি অবস্থা হতো। আল্লাহ পাক আমাদের এই দেশকে একটি শান্তিপ্রিয় দেশ হিসেবে আল্লাহর দরবারে কবুল করুন। আমাদের ছাত্র সমাজকে আল্লাহ নিরাপদ রাখুন। আমাদের দেশে আমরা যেন একটা মেধাবী একটা প্রজন্ম তৈরি করতে পারি, আল্লাহ পাক আমাদের সে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।